আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি। এটা বানানো খুবই সহজ, খেতে খুবই মজা। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে খেতে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়ে কেটে নিয়েছি। তারপরে এটা রান্না করার জন্য আমার সরিষা আর কিছু পোস্ত দানা এটা আমি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখছি, যাতে এটা পেস্ট করে নিতে সুবিধা হয়। এরপর আজকে আমি এটা বানাবো লাউয়ের পাতা দিয়ে। এটা কলার পাতা দিয়েও বানানো যায়, আমি আজকে লাউয়ের পাতা দিয়ে বানাবো। তো লাউয়ের পাতাগুলো ধুয়ে আমি হালকা কুসুম গরম পানিতে পাতাগুলোকে ভিজিয়ে রাখছি, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় এবং এটা আমার বাটতে সুবিধা হয়। এরপর আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে সুন্দর করে একটু কিছু সময় আগে রেখে দিচ্ছি এবং সাথে একটু সরিষার তেলও দিতে হবে, দিয়ে এটাকে সুন্দর করে রেখে দিচ্ছি। এরপর আমি ওই পোস্ত দানা, সরিষা দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। এটা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারতাম, কিন্তু পাটাতে বাটলে খেতে বেশি মজা লাগে, তাই আমি পাটায় বেটে নিলাম। এরপর আমি এখন মাছগুলোকে ম্যারিনেট করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। সেই পোস্ত দানা আর সরিষা বাটা এটাকে আমি একটু পানি দিয়ে মিক্সড করে নিলাম। এরপর দিয়ে দিলাম টক দই। টক দইটা অবশ্যই পানি ঝরিয়ে শুধু দইটা দিতে হবে। এরপর একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নিব। এটা সুন্দর করে মিক্সড করতে হবে। তারপর আমি একটু সরিষার তেল দিলাম। আমি মাছটা মাখানোর সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু বেশি করে দিলাম। মাছ মাখানোর সময় অবশ্যই সরিষার তেল দিবেন এবং এই ম্যারিনেট করার সময় একটু সরিষার তেলটা বেশি করে দিবেন। এরপরে যে সুন্দর করে মাছগুলোকে যে মাখানো শেষ, এবার এইগুলোকে আমার লাউয়ের পাতার ভিতরে দিয়ে পাতাগুলোকে এক একটা করে বাঁধতে হবে। তো যেহেতু আমার লাউয়ের পাতাগুলো একটু ছোট ছিল, তাই আমি 2টা করে নিলাম। 2টা পাতা একসঙ্গে করে এভাবে একটার উপর একটা দিয়ে এরপর একটু সরিষার যে যে মশলাটা, সেই মশলাটা আগে একটু দিয়ে পাতাতে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি একটা মাছ। এবার মাছের উপরে আরেকটু মশলা দিব। মশলাটা দিয়ে তারপরে এরপরে দিব একটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। এরপরে যে সুন্দর করে পাতাটাকে এইভাবে বেঁধে আর কি বাঁধতে হবে। এইভাবে আমি দেখাচ্ছি প্রথমটা কিভাবে যে বাঁধছি। এই যে তারপর সুতা দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে রাখতে হবে, যাতে মশলাগুলো ভিতর থেকে বের হয়ে না যায়। এই যে আমার বাঁধা শেষ। এইভাবে আমি সবগুলোকে এক এক করে এরকমভাবে বেঁধে নেব। আমি 2টা করে লাউয়ের পাতা দিয়েছিলাম, এখানে কলার পাতাও দেওয়া যায়, কলার পাতাও ব্যবহার করা যায়। তো এই যে সবগুলো আমার বাঁধা শেষ। এরপরে একটা প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার ভুল হয়েছে, এখানে একটু কম সরিষার তেল দিতে হবে। দিয়ে এরপর এগুলাকে দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে রান্না করতে হবে। কিন্তু আমার দুপুরের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল এবং খাওয়ার সময় হয়ে গিয়েছিল, লেট হয়ে যাচ্ছিল, তাই আমি দ্রুত একটু জাল দিয়েছিলাম। কিন্তু এটা আস্তে আস্তে জাল দিতে হবে ঢেকে, যাতে পাতাটা পুড়ে না যায়, সবুজ কালারের মতোই থাকে। কিন্তু আমার পাতাটা ভাজি ভাজি হয়ে গেছিলো। তারপর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যারা যারা ট্রাই করেননি, এখনই একবার হলো ইলিশ মাছের পাতুরি ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।